বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের কর্মসূচিতে বাধা। আসানসোল দক্ষিণের এগারা অঞ্চল, সেখানে তিনি প্রচার কর্মসূচিতে গিয়েছিলেন এবং তাকে দেখতেই তৃণমূল কিছু কর্মী সমর্থকেরা তারা স্লোগান দিতে শুরু করে। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকেরাও। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নতুন এগারা অঞ্চলের পান্ডারবাঁধ এলাকাতে বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি প্রচার করছিলেন। আর সেই প্রচার চলার সময় তৃণমূলের একদল সদস্য তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং পরবর্তী সময়ে বিক্ষোভ দেখান। এই ঘটনা যখন ঘটে বিজেপি যারা কর্মী ছিলেন তারাও কিন্তু পাল্টা স্লোগান দিতে থাকে। যেটা জানা যাচ্ছে যে এই অগ্নিমিত্রা পাল যখন প্রচার করছিলেন তখন তৃণমূলের কিছু নেতৃত্ব তাকে দেখে স্লোগান দিতে থাকে। তখন অগ্নিমিত্রা পাল পাল্টা উত্তর দেন এবং উত্তর দেওয়ার ফলেই কিন্তু দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদি ভেবে থাকেন যে 15 বছর ধরে মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মানুষকে ভয় দেখাবে, বিজেপির কর্মীদের মারবে ধরবে আর আমরা ভয়ে দমে যাব, এবার হবে না। মারতে আসবেন, ধরতে আসবেন, হেকেল করবেন, পাল্টা আমরা জবাব দেব, বলে রাখলাম, পাল্টা জবাব দেব। মারামারি করতে এসেছিল কিছু গুন্ডা বাহিনী, আমাদের ছেলেরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে, তাদেরকে ভালোবেসে বিদায় পাঠিয়ে দিয়েছে। গ্রামের মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ প্রথমেই বলছি। গ্রামে উনি 5 বছর আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা, তিনি কি কাজ করেছেন প্রথমে উনি আগে হিসাব দিন। আর আমি 3 বছরের পঞ্চায়েত মেম্বার হয়ে আমি কি কাজ করেছি সেটি আমি আমার এলাকায় দেখে দিচ্ছি। তৃণমূল পরিকল্পিতভাবে তাকে বিক্ষোভ দেখানোর জন্য এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়ার জন্য কিন্তু পরিকল্পিতভাবে একটা প্ল্যানিং করেছিলেন, যাতে ওই এলাকাতে অগ্নিমিত্রা পাল প্রচার করতে না পারে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আসানসোল থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।